সাহেবের উপসহকারী কর্মকর্তা জনাব মাহবুবুর রহমানের ব্লগটার নাম মাদারকাঠি ব্লগ। তো আমরা অতন্দ্র জরিপ কেন করা হয়? অতন্দ্র জরিপ করা হয় একটা ক্ষেতের কি পরিমাণ পোকা আছে, উপকারী পোকা এবং অপকারী পোকা কি পরিমাণে আছে সেটা দেখার জন্য। কেন? যখন আমাদের থ্রেশহোল্ড লেভেল অতিক্রম করে অপকারী পোকার সংখ্যা, আমাদের থ্রেশহোল্ড লেভেল সম্পর্কে তো সবাই ধারণা আছে। থ্রেশহোল্ড লেভেল হচ্ছে ক্ষতি সীমা যখন অতিক্রম অর্থনৈতিক করতেছে তখন তাকে আমরা বলতেছি থ্রেশহোল্ড লেভেল। এই থ্রেশহোল্ড লেভেলে চলে গেলে তখন আমরা এই যে কীটনাশক কিংবা জৈব বালাইনাশক যেটা হোক এটার ব্যবহার শুরু করি। ঠিক আছে? তো অতন্দ্র জরিপের তিনটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি ভাই? তিনটা পদ্ধতি। একটা হচ্ছে চাক্ষুষ পদ্ধতি, যেটা সবচেয়ে সচরাচর বেশি ব্যবহার করা হয় এবং আমাদের যে অতন্দ্র জরিপের ফর্ম আছে এখানে বেশিটাই হচ্ছে চাক্ষুষ পদ্ধতির ফরম্যাট। দ্বিতীয়ত আছে হাত জাল পদ্ধতি, আর তৃতীয় আছে পানি পাত্র পদ্ধতি। তো আমি পানি পাত্র পদ্ধতি দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে অতন্দ্র জরিপ যখন করি আমাদের বলা হয় বড় মাঠের ক্ষেত্রে অতন্দ্র জরিপ করতে হয়, যে মাঠটার আয়তন মিনিমাম 50 হেক্টর, সরি 20 হেক্টর। 20 হেক্টরের একটা মাঠ, সেখান থেকে এমন জায়গা নির্বাচন করে নিতে হয় যে আপনার 50 মানে শতকের একটা জায়গা নির্বাচন করতে হয়, যে জায়গাটা আপনার প্রতিনিধিত্ব করে পুরো মাঠটার। তো আমরা আমাদের তো আর 50 মানে ওই 20 হেক্টরের মাঠ খুবই কম আমাদের, তাই না? তো এটা আমরা যদি 50 একরের একটা মাঠ চিন্তা করি, তো এখানে যখন আমরা চাক্ষুষ পদ্ধতিতে করব, আমরা আড়াআড়িভাবে এই ক্ষেতটার আড়াআড়িভাবে 20টা গোছা বেছে নেব। আমরা লাঠি নিয়ে এসেছি, তাই না? লাঠি নিয়ে এসেছি, আমরা একটা নির্দিষ্ট কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত যাব। আমরা একটা জায়গা বেছে নেব যে এখান থেকে আমরা 20টা গোছা সিলেক্ট করব। ওই গোছার কুশি সংখ্যা নির্ণয় করব, পাতা সংখ্যা নির্ণয় করব, কি পরিমাণ পোকা আছে, কি পোকা আছে এটাও আমরা নির্ণয় করব। তো এই 20টা গোছা থেকে আবার 5টা গোছাকে আমাদেরকে বিশেষভাবে নজর রাখতে হবে। এই গোছা সংখ্যা হবে কোনটা কোনটা নাদিরা বলেন? 4, 7, 10, 14, 18। এই 5টা গুছিতে আমরা পুরোটা কাউন্ট করব, তাই তো? এটা হচ্ছে আপনার চাক্ষুষ পদ্ধতি। আর হাত জাল পদ্ধতি হচ্ছে ওই যে বললাম 20 হেক্টরের মাঠ, 50 শতক জমি, ওই জমির ভিতরে পুরো আপনি হ্যাপাজাটলি এই যে হাত জাল আছে আমাদের, এটা দিয়ে 10 সুইপ হবে, মানে 10 বার সুইপ হবে। প্রতি সুইপের কি হবে? 2.5 পাক। 1, 2, 2.5, এই ঠিক আছে? 2.5 পাকে আপনার এরকম 10 বার সুইপ করতে হবে। যে পরিমাণ পোকা উঠবে এটাতে, ওই পোকাটা আমরা হিসাব করতে হবে যে এই ক্ষেতে কি কি পোকা আছে।